নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। বন্ধ হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। রাজ্যে চালু হচ্ছে নতুন আরো একটি প্রকল্প যার নাম অন্নপূর্ণা ভান্ডার। কিন্তু এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন, এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা ৩,০০০ টাকা করে পেতে গেলে আপনাকে কিভাবে আবেদন করতে হবে, কোথায় গিয়ে আবেদন করবেন, অনলাইন নাকি অফলাইনে আবেদন করবেন, কবে থেকে এই আবেদন করা যাবে, এবং সব থেকে বড় প্রশ্ন যেটা, যে মুসলমান মহিলারা বা মুসলমান মা ও বোনেরা আপনারা এই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন নাকি পাবেন না। এই প্রশ্নটা আপনারা প্রচুর মানুষ আমাকে করেছেন। আমার গতকালকের এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটি ভিডিও আমি করেছিলাম, সেখানে প্রচুর মানুষের এই একটাই মেসেজ আমি পাচ্ছি, সব থেকে বেশি মেসেজ পেয়েছি যে অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের টাকা মুসলমান মহিলারা কি পাবে নাকি পাবে না। এই প্রশ্নটা কিন্তু প্রচুর মানুষ আমাকে করেছেন এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে আবেদন করবেন, কবে থেকে আপনারা টাকা পাবেন, কোথায় গিয়ে আবেদন করতে হবে ইত্যাদি নানান প্রশ্ন এই মুহূর্তে আপনাদের মনের মধ্যে চলছে। এই প্রতিবেদনের মাধ্যমে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দেব, আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করব এই প্রতিবেদনে। মূল টপিকে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আপনারা ফলো করবেন এবং প্রচুর শেয়ার করুন। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকল মা ও বোনেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমি আসবো যে মুসলমান মহিলারা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন কিনা। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে কয়েকটি যুক্তি আপনাদেরকে দেখাবো, কিছু বিষয় আপনাদের কাছে উপস্থাপন করব। প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন এবং এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প সারা রাজ্যে, পশ্চিমবঙ্গে সারা রাজ্যে বিশেষ করে মহিলাদের মধ্যে একটা বিশেষ আলোড়ন ফেলে দিয়েছিল। প্রত্যেক মহিলারা প্রতি মাসে টাকা হাতে পেতেন, তাদের সংসারের কাজে বিশেষ প্রয়োজনে তারা ব্যবহার করতেন। এই রাজ্যে যখন ভোট শুরু হলো, ভোটের প্রচার শুরু হলো, তখন বিজেপি বলছে যে আমরা যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসি তাহলে আমরা ৩,০০০ টাকা করে প্রত্যেক মহিলাকে আমরা ৩,০০০ টাকা করে দেব প্রতি মাসে, এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্প নাম পরিবর্তন হয়ে হবে অন্নপূর্ণা প্রকল্প। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প এই নামে আমরা ৩,০০০ টাকা করে প্রায় ডাবল বেনিফিট আমরা দেব। এই অঙ্গীকার, এই প্রতিশ্রুতি, এই সংকল্প দিয়েছিল বিজেপি এবং বর্তমানে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এসেছে। আগামী 25শে বৈশাখ তারা শপথ গ্রহণ করবেন, রাজ্যের সমস্ত দায়িত্ব তিনারা কাঁধে তুলে নেবেন এবং ঠিক তারপরে আপনাদেরকে যা প্রতিশ্রুতি তারা দিয়েছে সমস্ত প্রতিশ্রুতি তারা রাখবেন। এখনো তারা সেই কথা বলছেন, এখনো তারা সেভাবেই অঙ্গীকারবদ্ধ। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেছিলেন তখন মহিলাদের মধ্যে বিভাজন তৈরি করে দিয়েছিলেন। বিভাজনের ভিত্তিতে তিনি এই টাকাটা দিতেন। যারা জেনারেল কাস্টের যে সমস্ত মহিলারা, তিনারা পেতেন ১,৫০০ টাকা করে। যারা এসসি এবং এসটি কাস্টে যে সমস্ত মহিলারা, তিনারা পেতেন ১৭০০ টাকা করে, মানে ২০০ টাকা বেশি বেনিফিট পেতেন এসসি এসটি কাস্টের মহিলারা। মহিলাদের মধ্যে কেন এই বিভাজন থাকবে? চাকরি বাকরির ক্ষেত্রে এই বিভাজন ঠিক আছে, কিন্তু যেখানে একটা আর্থিক সহায়তা, যেখানে বেশিরভাগ মহিলারা তো হাউস ওয়াইফ, তারা গৃহবধূ, প্রত্যেকের টাকাটা প্রত্যেকের কাজে লাগতো, এই বিভাজনটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন ১,৫০০ এবং ১৭০০ করে। কেন? তিনি তো ১৬০০ টাকা করে সবাইকে গড়ে এই টাকাটা লক্ষ্মী ভান্ডারের মাধ্যমে তাদের সামাজিক সহায়তা, আর্থিক সহায়তার জন্য তিনি দিতে পারতেন। কিন্তু এই বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসার পরে এবং আসার আগেও তারা অঙ্গীকার করেছিল, অঙ্গীকার পত্রে জানিয়েছিল যে আমরা ৩,০০০ টাকা করে দেব, কোনো বিভাজন রাখবো না, সমস্ত মহিলারা একই হারে টাকা পাবে, ৩,০০০ টাকা করে পাবে। এখন সব থেকে বড় প্রশ্ন যেটা আপনারা করছেন, যেটা আপনারা অনেকে ভয়ে রয়েছেন, আশঙ্কায় রয়েছেন, যে মুসলমান মহিলাদের কি এই টাকা দেওয়া হবে নাকি হবে না। এখানে একেবারে ক্লিয়ার জানাচ্ছি, সমস্ত স্তরের মহিলারা, কোনো ধর্মের ভিত্তিতে নয়, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ, যত রকমের
ধর্ম রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, আমি পশ্চিমবঙ্গের কথায় আসছি, সকলেই এই সুবিধাটা পাবেন। ধর্মের ভিত্তিতে নয় বা কোনো কাস্টের ভিত্তিতে কোনো বিভাজন নয়, সকলে সমান হারে এই 3,000 টাকা করে আপনারা পাবেন। এই প্রশ্নটা কিন্তু আমাকে প্রচুর প্রচুর মা ও বোনেরা আমার কমেন্টে লিখেছিলেন। এবারে আসবো যে আপনারা কবে থেকে এই 3,000 টাকা পেতে শুরু করবেন। শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে জুন মাস থেকে আপনাদেরকে এই প্রকল্পের টাকা দেওয়া হবে। এবারে বলি, জুন মাসে এই টাকা দিতে গেলে নতুন করে আবেদন জমা নিয়ে সেটাকে ভেরিফিকেশন করে জুন মাসের মধ্যে টাকা দেওয়াটা খুবই খুবই কষ্টসাধ্য একটা বিষয়। সে কারণে হতে পারে, এটা আমি আপনাদেরকে, আমার কাছে বিশেষ কিছু সোর্সে নিউজ খবর রয়েছে, আমি জানতে পারছি যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পটাকে মডিফাই করে দেওয়া হবে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনারা যারা রেজিস্টার রয়েছেন, যারা টাকা পেতেন, সেই পোর্টালকে মডিফাই করা হবে, করে লক্ষ্মী ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা ভান্ডার লেখা আসবে। আপনাদের অ্যাকাউন্টে যেটা ক্রেডিট হতো, যে 1,500 টাকা ক্রেডিটেড ইন ইউর অ্যাকাউন্ট, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বলে লেখা থাকতো, এবারে চেঞ্জ হয়ে 3,000 টাকা, মানে 3,000 রুপিস ক্রেডিটেড ইন ইউর অ্যাকাউন্ট অন্নপূর্ণা ভান্ডার, এভাবেই লেখা থাকবে। জাস্ট মডিফাই করে দেওয়া হবে। এবং যারা নতুন করে আবেদন করতে চাইছেন তাদের জন্য আমি পাশের স্ক্রিনে একটা ফর্ম দেখাচ্ছি। এই ফর্ম অন্যান্য স্টেটে, অন্যান্য রাজ্যে যেখানে বিজেপি এসছে, তাদেরকে কিন্তু এই ফর্মটা দেওয়া হয়েছে হাতে হাতে। এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হয়েছে। আমি জানি না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ফর্মটাকে ব্যবহার করা হবে নাকি অনলাইন প্রসেসে আপনারা নতুন করে যারা এই অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করতে চাইছেন আবেদন করতে পারবেন। তার জন্য আপনাদেরকে একটুখানি অপেক্ষা করতে হবে, কিন্তু যারা অলরেডি রেজিস্টার রয়েছেন, আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে রেজিস্টার, যে রেকর্ড রয়েছে, সেই রেকর্ড ধরে আপনাদেরকে 3,000 টাকা জুন মাস থেকে দেওয়া হতে পারে, এমনটা একটা খবর পাচ্ছি। তবে এখানে আপনাদেরকে আরো ক্লিয়ার করে দিই যে আগামী 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনেই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার শপথ গ্রহণ করতে চলেছে। ওই দিনই মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন এবং অন্যান্য যে সমস্ত মন্ত্রিত্ব যারা পাবেন, দায়িত্ব যারা পাবেন, তেনারা শপথ গ্রহণ করবেন। নতুন ভাবে, নতুন স্বপ্নে এই সরকার এসেছে। আপনাদের যা যা প্রতিশ্রুতি দিয়েছে, সব প্রতিশ্রুতি, সব সংকল্প তারা পূরণ করবে। এখনো পর্যন্ত কিন্তু তাদের সেই বক্তব্য আমরা শুনতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। এবং শুভেন্দু অধিকারী, সুমিত ভট্টাচার্য তাই বলছেন যে জুন মাস থেকে আপনাদেরকে টাকা দেওয়া হবে। তবে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, টেকনিক্যাল দিকগুলো আমাদের দেখে নিতে হবে, যদি ঠিকঠাক থাকে আপনারা জুন মাস থেকে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পার্সি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে 3,000 টাকা প্রতি মাসে আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার যোজনার। অতএব আপনারা এই প্রকল্প সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন, সঠিক ইনফরমেশন পেতে অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করুন এবং শেয়ার করুন। প্রত্যেকের জানার প্রয়োজন রয়েছে, প্রত্যেকেই জানতে চায়, লক্ষ লক্ষ মানুষ আমাকে মেসেজ করেছে, তাই আপনারা অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।